লেবুর রসে এমন বিশেষ কিছু উপকরণ আছে যা ব্যবহার করলে ত্বক আগের চাইতে অনেক বেশি কোমল এবং সুন্দর করে রাখা সম্ভব হয়। লেবুর রসে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা ত্বকের কালচে দাগ চোখ দূর করতে অনেক সাহায্য করে। ত্বকের জৌলুস বাড়াতে সাহায্য করে লেবুর রস। তাই বাড়িতে যে কোনো ফেস প্যাকের সঙ্গে স্ক্রাব তৈরি করা হোক বা ফেস প্যাক তৈরি করা হোক, আপনি লেবুর রস ব্যবহার করতে পারেন। তবে অনেকের ক্ষেত্রে লেবুর রস ব্যবহার করাটা ঠিক না। তো কারা কারা ব্যবহার করতে পারবেন আর কারা ব্যবহার করতে পারবেন না, ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। আর একটি টিপস শেয়ার করছি যা ব্যবহার করলে গরমে আপনার ত্বক অনেক বেশি কোমল এবং ফর্সা দেখাবে। যাদের মুখে অতিরিক্ত তৈলাক্ত ভাব আছে বা অনেক বেশি চুলকায়, তারা কিন্তু লেবুর রস ব্যবহার করে অনেক সময় অনেক ভালো উপকার পেতে পারেন। অনেকের ক্ষেত্রে ভিন্ন, অনেকে আছে লেবুর রসটা ব্যবহার করতে পারে না, যারা হচ্ছে চর্মরোগের সমস্যা আছে, প্রচুর পরিমাণে লোম উঠে যাচ্ছে বা প্রচুর পরিমাণে লাল হয়ে যাচ্ছে, চেহারার ত্বকটা অনেক বেশি আগের চাইতে অনেক লাল আবরণ দেখা যাচ্ছে, জ্বলাপোড়া থাকে, সেইখানে লেবু রসটা দিলে অনেক আরও বেশি জ্বলাতঙ্ক ভাব শুরু হতে পারে বা অনেক বেশি অস্বস্তিকর মনে হতে পারে। তারা সেক্ষেত্রে আপনি লেবু রসটা ব্যবহার না করে অন্য টিপসগুলি আপনি ফলো করতে পারেন। তো এই সমস্যাটা সবার থাকে না, অনেকে আমরা কিন্তু লেবু রস ব্যবহার করতে পারি। মাঝে মাঝে 100 জনের মধ্যে হয়তো বা 2 জনের এমন সমস্যা হতে পারে। তো যারা সুস্থ আছেন, এমন অতিরিক্ত সমস্যা নেই যে চর্মরোগের সমস্যা মুখের মধ্যে অতিরিক্ত বেশি, তারা ব্যবহার না করে যারা সুস্থ আছেন তাদের জন্য এই উপকার বা এই উপকরণটি অনেক বেশি ভালো উপকার আসবে। গরমে কিন্তু অনেক বেশি ঘেমে যায়, ঘেমে যাওয়ার পর অনেক তৈলাক্ত ভাব শুরু হয়ে যায় বা চুলকায়। সেই সমস্যাটা থেকে রেহাই পাওয়ার জন্য লেবুর রসের সঙ্গে 2টি মাত্র উপকরণ, যা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে পারবেন ত্বকটাকে অনেক বেশি ভালো উপকার পেতে। নিয়েছি হাফ চামচ পরিমাণ চিনি নিয়েছি। চিনি কিন্তু স্ক্রাবিং করার ক্ষেত্রে অনেক বিশেষ উপকার ভূমিকা রাখে। ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস দূর করার জন্য অনেক বেশি সাহায্য করে। সেই সঙ্গে লেবুটাকে কেটে নিয়েছি একটু সামান্য পালি করে। তারপর লেবুর রসটা হচ্ছে যতটুকু পরিমাণ চিনি নেবেন ততটুকু পরিমাণ লেবুর রস নিয়ে নেবেন। আর লেবুর রসটা নেওয়ার পর এই যে ফালিটা ফেলে দেবেন না। লেবু রসের টুকরাটা এক সাইডে আমি রেখে দিচ্ছি, এটাকে কাজে লাগাবো মাসাজ করার ক্ষেত্রে। সম্পূর্ণ রস বের হয় নাই, কিন্তু মাসাজ যখন করবেন এই চাকাটা দিয়ে আপনি লেবুর রসটার সঙ্গে ভালোভাবে মাসাজ করলে ভালো উপকার পাবেন। হাফ চামচের চাইতেও কম আমি মধু নিয়ে নিচ্ছি। ন্যাচারাল মধু হলে ভালো উপকার পাওয়া যায়, তো বাজারে কেনাটাও আপনি নিতে পারেন। 3টি উপকরণ মিশিয়ে নিয়ে হয়ে গেল সুন্দর একটি স্ক্রাবার, যা 1000 টাকার সাথে লড়াই করতে পারবে। গরমে যাদের ত্বক তৈলাক্ত ভাব আছে বা অনেক বেশি রুক্ষ শুষ্ক দেখা যাচ্ছে, বয়সের চাপ আছে, তারা কিন্তু ব্যবহার করে ভালো উপকার পেতে পারেন। এখন হচ্ছে 3টি উপকরণ এই যে লেবুর টুকরাটার সঙ্গে মিশিয়ে নিয়ে তারপর আলতো হাতে মাসাজ করে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে মাসাজ করবেন। হাতের মধ্যে ঘিরোর মধ্যে যে কালো দাগ আছে সেটাও কিন্তু হালকা হয়ে যাবে। পায়ের আপনার গোড়ালি ফাটা থাকলে সেই ফাটাটা বন্ধ করে নিতে পারবেন মাত্র 7 দিনের ভিতরে। অবাক হবেন আপনি ব্যবহার করার পর, এতটা কোমল আর মসৃণ দেখাবে আর অনেকটা উজ্জ্বলতা বৃদ্ধি পাবে একদিন ব্যবহার মাত্রই। একদিনে অনেক পরিবর্তন আসবে, আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন। যারা কখনো ট্রাই করেন নাই অবশ্যই ট্রাই করবেন। আমি আমার হাতে মাসাজ করে দেখাচ্ছি, 2টি হাতে আমি মাসাজ করব। তো মাসাজ করার পরেই কিন্তু আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। বিশেষ করে গরমে যাদের হচ্ছে তৈলাক্ততা বেশি, তারা বেশি ভালো উপকার পাবেন। যাদের রোদে পড়া দাগ আছে, একবারে কালো কালো হয়ে যাচ্ছে, রোদে যেতে না যেতে কালো হয়ে যায়, তারা কিন্তু এই টিপসগুলি ফলো করবেন। সামান্য সামান্য অল্প অল্প টিপসগুলি ফলো করলে আপনার ত্বকটাকে অনেক বেশি ভালো রাখতে পারবেন। যেমন বয়সের চাপ দূরে রাখতে পারবেন। আপনার বয়স অল্প কিন্তু ত্বকটা এমনভাবে কুঁচকে যায় যা দেখলে মনে হয় অনেক বয়স। তো বয়স অল্প করে রাখার জন্য ছোটো ছোটো টিপসগুলি আপনি বাসায় ট্রাই করবেন। পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন নেই, 1000 টাকা খরচ করারও কোনো প্রয়োজন নেই। এই যে দেখুন আমি মাসাজ করে নিয়েছি। তো মাসাজ করার সাথে সাথে অনেকটা কোমল ভাব চলে আসবে আর আগের চাইতে অনেক বেশি একটু সামান্য হলেও গ্লেজ দেবে। এভাবে নিজের ত্বকটাকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য লেবু দিয়ে আপনি স্ক্রাবও করতে পারেন। আশা করছি আজকে ভিডিওটা অনেকের কাছে ভালো লাগবে। আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।